মাননীয় বিদ্রোহ সদস্য মারিয়াম জামিলা, সদস্য বিচারক সাংবাদিক মাসুম মিয়া, সিনিয়র রিপোর্টার। এমন একটা জায়গায় আমরা আপনাদের কি সলিউশন দিতে পারি? আমরা আপনাকে সলিউশন, এতদিন ধরে বন্ধ ছিল সেই রিফাইনারি আমরা পুনরায় চালু করতে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের যে ইস্যুটা, মধ্যপ্রাচ্য শুরু করছে আমাদের আজকে। আপনার এই মাধ্যমে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের মূল্যস্ফীতি 10 থেকে 15% পর্যন্ত বাড়তে পারে। একটা দেশের রাজস্ব যখন কম থাকে সেই রাজস্বকে ব্যাকআপ দিতে ঋণ বাড়ে, সেই ঋণকে ব্যাকআপ দিতে অতিরিক্ত টাকা ছাপিয়ে ঋণ পরিশোধ করতে হয়। অতিরিক্ত ঋণ পরিশোধ করার ফলে মুদ্রাস্ফীতি বাড়ে। আমাদের অর্থনৈতিক সুশাসন ভেঙে পড়েছে। রাজনৈতিক হস্তক্ষেপ, রাজনৈতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির যে চাকা একেবারে স্লথ হয়ে গেছে। গত অর্থ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে 3.49%। এটা 90 সালের পর থেকে করোনাকালীন সময় বাদ দিলে এটা সবচাইতে কম। যেসব সরকারি কলকারখানাগুলো রয়েছে, যে এই প্রস্তাবটি এই 4 সংসদে গৃহীত, যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণে বলতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং রেমিটেন্সকে রক্ষা করা। বন্ধ কলকারখানা যদি চালু করা যায়, জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি খুলে দেওয়া যায় এবং আইসিইউতে থাকে যে এখন অর্থনীতি রয়েছে তাকে পুনরুদ্ধার করবার জন্য সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে আমরা যে বাজেট নিয়ে চ্যালেঞ্জের কথা বলছি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সে বাজেট বাস্তবায়নের পথে আমরা যেতে পারবো। অতি লোকসানি কলকারখানা সেগুলি বেসরকারি উদ্যোক্তাদের হাতে ছেড়ে দিলে আমরা মনে করি যে বাংলাদেশের যে এখানে কর্মসংস্থানের কথা বলো, যে কোয়ালিটি জবের কথা বলা হয়েছে, আমরা সেই কোয়ালিটি জবের জায়গাটা খুঁজে পাবো। এই সংকটকালে যে বাজেটটি, এটি অত্যন্ত ক্রান্তিকালের একটি বাজেট, সংকটকালের বাজেট। এই বাজেটটি যাতে জনবান্ধব, ব্যবসা বান্ধব, টেকসই, সাবধানী, সুষম, বাস্তবমুখী এবং যাতে এই বাজেটটা প্রতিপালন করা সম্ভব হয় সেরকম একটা বাজেট যাতে সরকার উপহার দেয়, সেটি কিন্তু আমরা সরকারের কাছে প্রত্যাশা করতে চাই। সংস্কারগুলো হলে আরো গ্রো করবে, কিন্তু 18 কোটি লোকের দেশ, আমরা 7-8% গ্রোথ রেটে যেতে হবে। 22% জিডিপির বিনিয়োগ, সেটাকে 28, 30, 32% যেতে হবে। সেখানে কিন্তু ডোমেস্টিক ইকোনমি এককভাবে এই ভার বহন করতে পারবে না। গ্লোবাল মার্কেটের পাওয়ার, যেটা অনেক ট্রিলিয়ন ডলার, আপনারা যদি গ্লোবাল ট্রেড দেখেন, সেই গ্লোবাল ট্রেডের সুযোগটা আমাদের কিন্তু বজায় রাখতে হবে, বাড়াতে হবে।